ঘোড়ার মাংস প্রথমে হাট থেকে বয়স্ক অসুস্থ ঘোড়া কিনে চরাঞ্চলে নিয়ে জবাই করা হয়। এরপর ৩ ধাপে সেই মাংস পৌঁছে যায় রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্তোরাঁয়। কেজি প্রতি বিক্রি হয় ৪ থেকে ৪৫০ টাকায়। এগুলো আবার পরিবেশন করা হয় গরুর মাংস হিসেবে। পুরো কার্যক্রমটি পরিচালনা করে ৩টি দল। এজন্য জামালপুরের বিভিন্ন চর ও নির্জন বনাঞ্চলকে বেছে নেয় আন্তজেলা ঘোড়ার মাংস চক্র। সম্প্রতি হাতে নাতে ৫ জনকে আটকের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। বিষয়টি আরো গভীরে জানার চেষ্টা করে যমুনা টেলিভিশন। খোলাসা হয় ঘোড়ার মাংসের এই চক্রের পুরো প্রক্রিয়া। আরো জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। জামালপুর তুলসীপুরের ঐতিহ্যবাহী ঘোড়ার হাট। প্রতি বৃহস্পতিবারের এই হাট থেকে বিক্রি হয় শত শত ঘোড়া। পুলিশের তথ্য বলছে, তুলসীপুর হাট থেকে অসুস্থ ঘোড়া কিনে প্রায় ৩০ কিলোমিটার দূরে মানিকারচরে নিয়ে যায় চক্রটির প্রথম দল। সেখানে ১৫ থেকে ২০টি ঘোড়া জড়ো করা হয়। এরপর গভীর রাতে ঘোড়াগুলো জবাই করা হয়। মাংস ছাড়িয়ে দ্বিতীয় দলটি রাজধানীতে নেয় পিকআপে। যাত্রাবাড়ি সহ বিভিন্ন পয়েন্টে নেওয়ার পর সেখান থেকে রেস্তোরাঁয় মাংস পৌঁছে দেয় তৃতীয় এমদাদের দল। অর্থাৎ ঘোড়ার মাংস রাজধানীর রেস্তোরাঁয় পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি চলে ৩ দলের মাধ্যমে। তুলসীর চর, মাইনকার চর একটা জায়গা আছে, সেখানে ওরা জবাই করে ১৫-২০টা একসঙ্গে জবাই করে প্রতি সপ্তাহে। এগুলো আবার ট্রাকের মাধ্যমে ঢাকায় পাচার করে এবং ঢাকা থেকে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেলে এগুলো বিভিন্ন খাদ্যের অনুযায়ী, যে কালো ভুনা বা কাবাব টাবাব, এইভাবেই তারা এটা মাংসটাকে বিক্রি করে। এবার সরজমিনে সেই চরে পৌঁছায় যমুনার জামালপুর টিম। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত এই চর থেকে ৪-৫ চালানে ঘোড়ার মাংস পাঠানো হয় রাজধানীতে। তবে ঠিক কোথায় ঘোড়াগুলো জবাই করা হয় তা বলতে পারেনি কেউই। চরাঞ্চলের একমাত্র বাহন ঘোড়া হওয়ায় এখানকার মানুষরা ঘোড়া বেশি লালন পালন করে থাকেন। এ কারণে এই সুযোগে পাচার চক্রটি এই অঞ্চলে রাতের আধারে ঘোড়াগুলোকে জবাই করে তারপর সেখান থেকে মাংসগুলো রাজধানীর বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। যদি জানিয়ে রাখি যে এই অঞ্চলের যারা এসবের সাথে জড়িত রয়েছে তারা প্রভাবশালী হয়, এখানকার স্থানীয় বাসিন্দারা কেউ কথা বলতে রাজি হচ্ছেন না। বাইরে থেকে ঘোড়া আনে এই নদীর কাছেরও জায়গা পাইয়া এই ধরনের ২ নম্বরে কিছু কিছু আছে, লোক আছে, তারা ২-৪টা খাবার নেইয়া এই যে ধরনের ঘোড়া আনে বাইরে থেকে আইনে এই কাম করে। এখান থেকে ধরে নিয়ে সোন গাছ তলে জবা করে নিয়ে নানান জায়গায় নিয়ে বস্তার মধ্যে বইরা বিক্রি করে দেয়। গত ২৩ আগস্ট ভোর রাতে সদরের নরন্দি বাজার এলাকায় ব্রহ্মপুত্র পার হওয়ার পর অভিযান চালিয়ে ৯৫০ কেজি মাংস জব্দ করে পুলিশ। এ সময় দ্বিতীয় দলের প্রধান আলফাজ সহ ৫ জনকে আটকও করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজাও দেন। সেই দিনই প্রথম দলের কয়েকজনকে আটক করে স্থানীয়রা। তবে অর্থের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। যাদেরকে আমরা আটকাই তাদের মাঝ রাস্তায় টাকা পয়সা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এমদাদুল ভাইয়ের পোলা মেহেদি। এসব অভিযোগের বিষয়ে চক্রের প্রথম দলের প্রধান ঘোড়া ব্যবসায়ী দুদু মিয়ার বাড়িতে গেলে তিনি সামনে আসেননি। তার ভাই স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম ক্যামেরার সামনে কথা না বললেও ঘোড়া ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানান। আপনার ভাই দুদু ভাই উনি কতদিন যাবত ব্যবসা করে? কমপক্ষে ২৫ বছর মেলা 25 বছর। কসাই দলের সদস্যদের ছেড়ে দিয়ে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মেহেদি হাসান। আমি চক বাজারে ছিলাম, সেখানে হট্টগোল দেখি, তারপর দেখলাম লোকজন মারপিট পোলাপানি করতেছে। ওইটা থামানোর জন্য কইছে এই চায়ের দোকান থেকে সরে যায় এই করো, প্রয়োজনে করে যদি অপরাধ দিও পুলিশে দেও নিয়ে। এদিকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ঘোড়া জবাইয়ের কোনো বিধান নেই বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। ঘোড়াকে আসলে জবাইয়ের উদ্দেশ্যে কখনো এটাকে মাংসের জন্য জবাই করা যাবে না। আর এক্ষেত্রে যে ধারা ১৪তে বলা আছে এই কাজগুলো যারা করবে সেক্ষেত্রে এই আইনের লঙ্ঘন হবে, এবং এই আইনের লঙ্ঘন হলে ধারা ২৪-এর ১-এ বলা আছে যে সর্বোচ্চ তাকে ২৫,০০০ টাকা অর্থদণ্ড এবং ১ বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। চক্রটির কয়েকজন সদস্যকে আটক করা গেলেও বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই চক্র যাতে পরবর্তীতে এরকম আর ন্যাক্কারজনক কাজ করতে না পারে, আমরা পুলিশ হিসেবে আমাদের সর্বোচ্চ সতর্কতা এবং নজরদারি অব্যাহত থাকবে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।